পশুর সরবরাহ, তবে ক্রেতা দর্শনার্থী একেবারে নেই বললেই চলে। পশুর হাটের খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে সহকর্মী রকিবুল রাহাত যুক্ত হচ্ছেন। রাহাত, জানাবে যে এখনো হাটে ক্রেতা না বাড়ার কারণ কি? পশুর দাম কেমন দেখছেন? শাফিন, এখনো হাটে মূলত ক্রেতা সমাগম কম, কারণ বৈরী আবহাওয়ার কথাই বলছেন অনেকেই। দু একজন দর্শনার্থী যারা আসছেন তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু এখন পর্যন্ত বৃষ্টি এবং রাজধানীতে সবাই যেহেতু ভাড়া বাসায় থাকে, তাদের পশু রাখার যে জায়গা, সেই জায়গারও স্বল্পতা রয়েছে, যার কারণে কিন্তু সবাই বলছেন যে কুরবানির দু একদিন বাকি থাকতে, অর্থাৎ কাল পরশু তার পরের দিন মূলত পশু বাচ্চা বিক্রি বেশি হবে। এবং যারা ব্যাপারী এখানে এসেছেন, আমরা দেখছি যে ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই তেজগাঁওয়ের যে পশুর হাটটি রয়েছে সেখানে অনেকেই এসেছেন। আমি এক বিক্রেতার সঙ্গে কথা বলেছি, তিনি 30টি গরু নিয়ে এসেছেন আরও 3 দিন আগে। এখন পর্যন্ত তিনি মাত্র একটি গরু বিক্রি করতে পেরেছেন। তিনি বলছেন যে যেহেতু রাজধানীতে গরু রাখার জায়গার স্বল্পতা রয়েছে, সেক্ষেত্রে হয়তো বা আগামীকাল থেকে বেচা বিক্রির আশা মূলত তারা এখানে করছেন। তবে আমি যদি একটু জানিয়ে রাখি, প্রত্যেকটি হাটেই কিন্তু আমরা দেখছি, রাজধানীর প্রত্যেকটি হাটেই বড় মাঝারি ছোট সব ধরনের পশুর সমাগমই রয়েছে। তবে ক্রেতা চাহিদা বরাবরের মতোই মাঝারি এবং ছোট গরুগুলোর দিকে। তবে বড় যে গরুগুলো উঠেছে সেগুলোর আশপাশেও কিন্তু আমরা দেখছি যে দর্শনার্থীরা আসছেন, তারা এখানে পশুগুলো দেখছেন। কিছুক্ষণ আগেই এই হাট পরিদর্শন করেছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। তিনি হাটের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন যে এই হাটের সার্বিক ব্যবস্থাপনা ভালো এবং রাজধানীতে মোট যে 21টি হাট বসেছে, প্রত্যেকটি হাটের ব্যবস্থাপনা ভালো বলেই তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে আমরা জানতে চেয়েছিলাম যে প্রতি বছর ভারতীয় গরুর একটি আধিপত্য দেখা যায়, সেক্ষেত্রে তিনি বলেছেন যে সীমান্তরক্ষী বাহিনী কড়া নজরদারিতে রয়েছেন, যে যেন রাজধানী থেকে শুরু করে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেখানে যেন ভারতীয় গরু না আসতে পারে। কারণ বাংলাদেশেই কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর এর আগেই জানিয়েছিল যে কুরবানিতে যে পরিমাণ পশু কুরবানি হয় তার চেয়ে কিন্তু বেশি রয়েছে বাংলাদেশের, অর্থাৎ উদ্বৃত্তই রয়েছে, তিনি আমাদেরকে জানাচ্ছেন। সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেহেতু বেচা বিক্রি কম, সামনের দিকে যদি বেচা বিক্রি আরও বাড়ে সেক্ষেত্রে পশুর চাহিদার কমতি হবে না বলেই মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা আমাদেরকে জানিয়েছেন। একই কথা কিন্তু ব্যাপারীরাও আমাদেরকে বলছেন। তারা বলছেন যে তারা রাজধানীর এই হাটগুলোতে যে পরিমাণ পশু নিয়ে এসেছেন, তারপরেও যদি ক্রেতার চাহিদা থাকে তাহলে কিন্তু সেটি যোগান দেওয়া তাদের পক্ষে সম্ভব। সেক্ষেত্রে তাদের যে বিভিন্ন জায়গায় যে খামার রয়েছে বা যারা গৃহস্থের যে গরুগুলো রয়েছে সেগুলো ট্রাক যোগে আনা সম্ভব বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা দেখছিলাম যে এই হাটের কিন্তু অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে যারা ব্যাপারী এসেছে তাদের থাকা খাওয়ার জায়গা থেকে শুরু করে হাসিল যে ঘরগুলো রয়েছে সেখানে হাসিল আদায় এবং পশুর যত্নের জন্য যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেই ব্যবস্থাপনাগুলো কিন্তু যথাযথই রয়েছে। তবে সবচেয়ে মূল যে বিষয়টি, অর্থাৎ ক্রেতার যে সমাগম, এখন পর্যন্ত ক্রেতা সমাগম একদমই নেই। সেজন্য বৈরী আবহাওয়ার কথাই বলছে এখানে যারা ব্যাপারীরা রয়েছেন তারা। তবে যেহেতু আজকেই আমরা দেখছি যে রাজধানীতে রোদ উঠেছে, সেক্ষেত্রে আর ঈদেরও যেহেতু 2 থেকে 3 দিন বাকি রয়েছে, সেক্ষেত্রে সামনের দিনগুলোতে রাজধানীতে যে পরিমাণ পশু নিয়ে এসেছেন ব্যাপারীরা, সেগুলো বিক্রি হবে বলেই কিন্তু তারা আশা জানাচ্ছেন আমাদেরকে। এছাড়া রাজধানীর এই হাট ছাড়াও আরও যে হাটগুলো রয়েছে, অর্থাৎ মোট যে 21টি হাট রয়েছে, সেই হাটগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি হাটেই যে পশুর সরবরাহ সেটি পর্যাপ্ত রয়েছে। ক্রেতা 2-1 জন করে আসছেন এবং যারা ক্রেতা আসছেন তারাও একই কথা বলছেন যে যেহেতু তাদের পশু রাখার জায়গার স্বল্পতা রয়েছে, সেই জন্য তারা এখন পর্যন্ত পশুটি কিনছেন না। একই সঙ্গে আমি যদি একটু দাম দর নিয়ে আপনাকে জানাই শাফিন, তাহলে বরাবরের মতোই ক্রেতা বিক্রেতা তাদের পাল্টাপাল্টি অভিযোগ। ক্রেতারা বলছেন যে বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর দাম কম, তবে বিক্রেতারাও কিন্তু আমাদেরকে জানাচ্ছেন যে বিগত বছরগুলোর তুলনায় পশুর দাম আসলে বাড়েনি। গো খাদ্য যেগুলো রয়েছে সেই গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে গৃহস্থের কাছ থেকেই ব্যাপারীদের বেশি দামে গরু কিনতে হয়েছে, যার কারণে কিন্তু তারা বলছেন যে, এবং পরিবহন যে খরচটি রয়েছে সেই পরিবহন খরচ মিলিয়ে রাজধানীতে গরুগুলো আনতে যে খরচ হয়েছে সেই অনুপাতেই তারা দাম চাচ্ছেন। তবে আরও একটি জিনিস, যেহেতু এখন পর্যন্ত বেচা বিক্রি কম, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে যারা বিক্রেতা রয়েছেন তারাও পশুর দাম
বেশ একটু বেশি হাঁকাচ্ছেন, সেক্ষেত্রে হয়তো বা যত সময় যাবে অর্থাৎ ক্রেতার চাহিদা যত বাড়বে, অর্থাৎ যে পরিমাণ গরু বিক্রি হবে তারপরে হয়তো বা যে দাম ছাড়ার যে বিষয়টি রয়েছে সেই দাম ছাড়ার বিষয়টিও পশু বেচা বিক্রি বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন হবে বলেই কিন্তু আমাদেরকে ক্রেতা বিক্রেতা উভয়ে জানাচ্ছে।